বাংলাদেশে কে এই নাসিরউদ্দিন পাটোয়ারি? এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে আজকে সত্যি কি পুলিশ তাকে অ্যারেস্ট করলো? প্রশাসনেরা তাকে কি সত্যিকারে অ্যারেস্ট করলো? নাসিরউদ্দিন পাটোয়ারি সেনাবাহিনী এবং পুলিশের নিরাপত্তা দিয়ে কে কোথায় নিয়ে যাচ্ছে? আজকে কি সত্যি সত্যি নাসিরউদ্দিন পাটোয়ারি কি পুলিশের হাতে ধরা খেলেন? কিছুদিন থেকে দেখতেইছি আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে নিয়ে নানান কটূক্তিক বক্তব্য দিচ্ছে। একজন প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাস, তিনি বিএনপির মনোনীত প্রার্থী, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সেও একজন প্রার্থী। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বক্ষণ তিনি তাকে চাঁদাবাজ বলে বলে গালিগালাজ করতেছেন। 203-এর ঘর, অর্থাৎ দুইজনের ঝগড়া বিবাদ যেন বাংলাদেশে লেগেই আছে। আর বাংলাদেশের বিভিন্ন মিডিয়াগুলোতে এদের দুইজনের ঝগড়া বিবাদের দেখতে অনেক মজা পাচ্ছে। কেউ অনেকভাবে নানান দিক থেকে ট্রল করতেছে। কিন্তু আমরা এটা একটা পবিত্র মাহে রমজান, বাংলাদেশের রাজনীতিদের মাঠে রাজনীতি পর্যায়ে কথা হবে, রাজনীতিকের মঞ্চে রাজনীতিক ভাষায় কথা হবে। এত আজে বাজে গালিগালাজ করে দিয়ে কোনো নেতাকে, কোনো রাজনীতিবিদকে খাটো করা লাগবে এমন কোথায় কথা আছে? বাংলাদেশে তো আগেও রাজনীতি হয়েছে, বাংলাদেশে তো আগেও বাংলাদেশে বিভিন্ন রাজনীতিবিদেরা রাজনীতি মতামত হয়েছে। কিন্তু এমন কুশ্রী ভাষা, এমন খারাপ মন্তব্য ভাষা, যে ভাষাগুলো মুখে বলা যায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে একটা মঞ্চ থেকে মির্জা আব্বাসকে যেভাবে কটূক্তিক ভাষায়, যেভাবে খারাপ ভাষায় বক্তব্য দিয়েছে, যে বক্তব্যটা গোটা বাংলাদেশের মানুষের বিবেকের কাছে আঘাত এনেছে। কিন্তু কেন এরকম ভাষা দিয়ে কেন মানুষকে গালিগালাজ করতে হবে? এইগুলো রাজনীতি, এগুলো পচা দুর্গন্ধ রাজনীতি আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না। আমরা এমন একটা রাজনীতি স্বচ্ছ সুন্দর দেখতে চাই, যেখানে বিরোধী দল, যেখানে সরকারি দল এক প্ল্যাটফর্মে সুন্দরভাবে তারা পরামর্শ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এটা এমন একটি সুন্দর রাষ্ট্র আমরা দেখতে চাই। ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা দেখেছি কিছুদিন আগেও বিরোধী দলের জামাত ইসলামের আমিরের দাওয়াতে তিনি ইফতার মাহফিলে গিয়ে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী যিনি জনাব তারেক রহমান এক টেবিলে পাশাপাশি একসঙ্গে বসে ইফতার মাহফিল করেছে এবং দেশ ও জাতির জন্য দোয়া করেছে। এমন একটা প্ল্যাটফর্ম আমরা বাংলাদেশ থেকে দেখতে চাই। হিংসা বিদ্বেষ করে কেউ কোনোদিন আগাইতে পারবে না। যার অন্তরের মধ্যে হিংসা, যার অন্তরের মধ্যে বিদ্বেষ, এমন হিংসা বিদ্বেষ করে আমরা কেউ কোনোদিন আগাইতে পারবো না। বরঞ্চ যারা মন্তরের ভিতরে হিংসা করবে, যারা মন্তরের ভিতরে অহিংসা রাখবে, তারা পিছিয়েই যাবে, তারা সব সময় পিছিয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ যদি আপনার আমার মধ্যে যদি থাকে, রাসূলের আদর্শ কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা চলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা তারা আল্লাহ রাসূলের শরীরের মধ্যে কয়লা নিক্ষেপ করে দিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়লা ফেলাই দিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ বলতেন। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কয়লা নিক্ষেপ করে দেয়, আপনি আলহামদুলিল্লাহ বলেন কেন? আল্লাহর রসুল বলে, তারা যে কয়লা দিচ্ছে ওই কয়লার মধ্যে আগুন নেই, যদি আগুন থাকতো তাহলে আমি রসুলের শরীর আগুন দিয়ে পুড়ে যেত। আলহামদুলিল্লাহ বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তেছিলেন। আল্লাহর নবী নামাজ পড়তেছেন। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া অবস্থায় মরা উটের নাড়িভুড়িগুলো আল্লাহর নবীর মাথার মধ্যে চাপিয়ে দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পর্যায়ে দেখতে পাইলেন যে মরা উটের নাড়িভুড়ি আমার এতিম বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চাপা দিয়ে কেন নাস্তিকেরা রাখছে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা নিজের হাতে মরা উটের নাড়িভুড়িগুলো সরিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার এতিম বাবা, আমার এই এতিম বাবাকে যারা না বুঝে এভাবে করে কষ্ট দেয়, আমার এতিম বাবাকে যারা, আমার বাবাকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদের বিচার তুমি করো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে মাথা উঠে ফাতেমার হাতকে নামাই দিয়ে বলেন, মারে,
তুমি যেভাবে আমার উম্মতের জন্য বদদোয়া করতেছো, আমি নবী যদি একবার আমিন বলি তাহলে গোটা মক্কা মদিনার মানুষগুলো সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই মারা যাবে। সবাই যদি ধ্বংস হয়ে যায়, সবাই যদি মারা যায়, আমি বিশ্ব নবী আমি কার কাছে কালেমার পৌঁছাবো? না মা, এই পৃথিবীতে আমরা কোনোদিন মানুষের বদদোয়ার জন্য, মানুষকে গালিগালাজের জন্য এই পৃথিবীতে আসি নাই। বরঞ্চ গালি খাবো, বরঞ্চ অত্যাচার করব না, অত্যাচার সহ্য করব। যারা সবর করে তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে পুরস্কারের কথা বলেছে। গালিগালাজ করে কোনোদিন মানুষকে সংশোধন করা যায় না, গালি দিয়ে কোনোদিন ইসলাম বিজয় করা যায় না, মারপিট করে ইসলামকে কোনোদিন বিজয় করা দেয় না। ভালোবাসা দিয়ে যতটুকু বিজয় করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন, একজন ইহুদি এসে মসজিদে নববীর বারান্দায় না বুঝে পেশাব করে দিচ্ছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদির কাছে যা বলছেন, ভাই ভাগ্য আপনার ভালো যে আমি নবী এখানে উপস্থিত আছি, যদি না থাকতাম তাহলে এতক্ষণ আমার সাহাবী উমর এবং আলী তোদেরকে ধ্বংসই করে ফেলতো, তোকে মেরে ফেলতো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি থাকা অবস্থায় তুমি বরঞ্চ এখান থেকে চলে যাও, নইলে তোমাকে হত্যা করে ফেলবে আমার সাহাবী উমর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উদারতা দেখে, এই ভালোবাসা দেখে, এই বিনয় দেখে, এই মহব্বত দেখে ইহুদি কি করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাই বলে, ইয়া রাসূলুল্লাহ, যে ধর্ম, যেই ধর্মের নেতা, যেই ধর্মের মহামানব এত বড় অপরাধ করার পর সাধারণ ক্ষমা করে দিতে পারে, সেই ধর্মকে আমি এখন গ্রহণ করব। আমাকে কালেমা পড়াই দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার নাম হচ্ছে ইসলাম। কাউকে গালিগালাজ দিয়ে কোনোদিন কেউ বড় হয় না, কাউকে খারাপ ভাষা বলে গালি দিয়ে কেউ কোনোদিন বড় হয় না। বরঞ্চ গালি দেওয়াটা এটা খারাপ। গালি দিলে সে হেরে যায়, যে গালি সবর করে সহ্য করে সেই জিতে যায়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের রাজনীতির মঞ্চে আমরা এমন একটা পরিবেশ দেখতে চাই, রাজনীতির মঞ্চে এমন একটা বাংলাদেশের পরিবেশ দেখতে চাই যেখানে বিরোধী দল এবং সরকারি দল এক প্ল্যাটফর্মে দেশ নিয়ে চিন্তা করবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করবে, দেশের মানুষের জন্য চিন্তা করবে, দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করবে, দেশের উন্নয়নের জন্য চিন্তা করবে। আমরা এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র, এমন একটা দেশ দেখতে চাই। আলহামদুলিল্লাহ, যেটা মনে হচ্ছে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আলহামদুলিল্লাহ, তেনার যতটুকু তার পরিবেশ আমরা দেখতেছি, তিনি গাড়ির বহর বিভিন্ন জায়গায় দেখতেছি, গাড়ির বহর তিনি কম দিয়েছেন, রাষ্ট্রীয় তার অনেক কিছু ব্যয় তিনি কম করেছেন, আলোকসজ্জা থেকে শুরু করে দিয়ে তার বহর পর্যন্ত, নিরাপত্তা বহর থেকে শুরু করে দিয়ে সবকিছু খরচ তিনি সীমিত ঘোষণা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা রাষ্ট্রনায়ক চেয়েছিলাম, এমন একজন পুরুষ রাষ্ট্রনায়ক চেয়েছিলাম, যেখানে অনেক সময় তারেক রহমানকে বিভিন্ন মসজিদে দেখি, মসজিদের মধ্যে ইমামের পিছনে গিয়ে নামাজ আদায় করে। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমাদের এই ভাগ্য এরকম ছিল না, আমরা এটা দেখতে চেয়েছিলাম। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যেটা আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে দান করেছে। সুতরাং আমরা এতটুকুই চাইব, বাংলাদেশে যে দলই ক্ষমতা থাকুক না কেন, মারপিট, হিংসা, বিদ্বেষ এবং গালিগালাজ দিয়ে সমাধান করা যাবে না, ভালোবাসা দিয়ে সমাধান করা যাবে, টেবিলে আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে, মিডিয়ার মাধ্যমে মিথ্যা ছড়া, কাউকে খারাপ গালিগালাজ দিয়ে, কাউকে সম্মানঘাত করে, কোনো মানুষকে খারাপ বক্তব্য দিয়ে সমাধান হবে না। সমাধান হবে এক টেবিলের মধ্যে আলোচনার মাধ্যমে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, ইসলাম কি জিনিস? ইসলাম হচ্ছে সৌন্দর্য। কোরআন আল্লাহ তাআলার একটা সৌন্দর্য কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের এই পৃথিবীর মানব জাতিদের জন্য আলোর প্রদীপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, অনুকরণ, এটা হচ্ছেন আপনার আমার জন্য একটা আদর্শ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল? আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী কেমন আমাদের আদর্শ? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছেন মানুষের কাছে বিনয়ী ভাবে তাকে বুঝিয়ে দেওয়া, মানুষের কাছে ভালোবাসা দেওয়া, মানুষের কাছে মহব্বত করা, মানুষকে বুকে টেনে নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ছোট্ট বাচ্চা আসলে তাকে সম্মান দিতেন, তাকে মর্যাদা করতেন। আল্লাহর নবী পালিত একটি খাদেম ছিলেন, যার নাম ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। এত শৈশবকালে আল্লাহর নবীর খেদমত করতেছিলেন। আল্লাহর পয়গম্বর
একদিন হঠাৎ করে আনাসকে একটা কাজের জন্য হুকুম করলেন, আনাস সেই কাজটা উল্টা করলেন। আল্লাহর নবী তাকে রাগ না করে আল্লাহর নবী তাকে বুঝিয়ে বললেন। আল্লাহর নবীর কাছে হযরতে আনাস মুগ্ধ হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত অল্প বয়সে, এত ছোট বয়সে আপনি যখন আমাকে কোনো কাজ বাতান সেটার আমি উল্টা করি, কিন্তু আমি এত অপরাধ ভুল করার পরও আপনি কোনো গালিগালাজ না করে আমাকে সাধারণ ক্ষমা করে দেন, এটার জন্যই তো হচ্ছেন আপনি নবী রাহমাতুল লিল আলামিন।